ভিডিওটি উচ্চ মাধ্যমিকের 2023 সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের ভিডিওয়ে আমরা উচ্চ মাধ্যমিকের 2023 সালের পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা ইতিহাসের তোমাদের ফার্স্ট চ্যাপ্টার বা প্রথম যে অধ্যায়, অতীতকে স্মরণ। কোনো বইয়ে এই অধ্যায়টার নাম রয়েছে অতীত স্মরণ, তো সেটা কোনো ব্যাপার না। অতীতকে স্মরণ বা অতীত স্মরণ এই অধ্যায়টি থেকে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বা বাছাই করা এমসিকিউ সাজেশন নিয়ে ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা ভালো করে নোট করে কিন্তু প্র্যাকটিস করবে, বোঝা গেল। তার আগে এমসিকিউ সাজেশনগুলো দেখার আগে তোমাদের আমি এই প্রথম অধ্যায়টা সম্পর্কে কিছু তথ্য দিতে চাই বা এক্সপ্লেন করে দিতে চাই যে প্রথম অধ্যায়টাতে তোমরা কি পাবে। তোমরা যদি একবার রিডিং পড়ো প্রথম অধ্যায়টা ভালো করে বুঝে তাহলে কিন্তু দেখবে প্রতিটি প্রশ্নেই এই প্রথম অধ্যায়ের অন্তর্গত, এবং এই চ্যাপ্টারটা সম্পর্কে আমি তোমাদের একটু এক্সপ্লেন করে দিচ্ছি যে এই প্রথম অধ্যায়ে কি রয়েছে আর কি। দেখো, প্রথম অধ্যায়টার নাম রয়েছে অতীতকে স্মরণ। অতীতকে স্মরণ মানে কি? স্মরণ কথার অর্থ কি? আমরা সেই বিষয়টাকে যেটা স্মরণ করছি বা যেটা আগে হয়ে গেছে সেটাকে আমরা এখন যদি বলি সেটাকে বা যদি মনে করি সেটাকে বলা হচ্ছে স্মরণ, বোঝা গেল। এটাই হচ্ছে যে অতীতকে স্মরণ। আমরা অতীতের বিভিন্ন কাহিনী পাবো এই অধ্যায়ে, বিভিন্ন যেমন পৌরাণিক কাহিনী, ঠিক আছে, বা আত্মকথা, আত্মজীবনী, এই ধরনের কিছু কাহিনী পাবো, এবং পাবো কিছু বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেই গ্রন্থগুলির লেখক সম্পর্কে আমরা এমসিকিউ সাজেশনে দেখব। তোমরা যদি সাজেশনটা দেখো তাহলে বুঝতে পারবে। এবং আমরা পাবো এই অধ্যায়ের অন্তর্গত বিভিন্ন গুরুত্বপূর্ণ সার, এই সমস্ত আমরা অবশ্যই পাবো। তো দেখো এবার কোন প্রশ্নগুলো তোমাদের অবশ্যই এখান থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে বা দেখতে হবে। এবার চলো আমরা সাজেশনটা দেখে নিই। প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট, এবং ইতিহাস মানেই হচ্ছে তথ্য। তো তোমরা প্রতিটি কথাই কেয়ারফুলি শোনার চেষ্টা করবে, তাহলে দেখবে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু তোমরা জানতে পারবে এই প্রথম অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন তাহলে কি? বাংলার একটি জনপ্রিয় লোককথা কাহিনীর উদাহরণ দাও। সেটা হচ্ছে সাত ভাই চম্পা। এই সাত ভাই চম্পা যে লোককথা, এটি বাংলার একটি জনপ্রিয় লোককথা কাহিনীর উদাহরণ। পরবর্তী প্রশ্ন, বাংলার একটি উল্লেখযোগ্য পৌরাণিক কাহিনীর উদাহরণ দাও। সেটা হচ্ছে চাঁদ সদাগর ও বেহুলা লক্ষিন্দরের কাহিনী। এই দুটোর মধ্যে একটা লিখে দেবে। এই দুটোই হচ্ছে বাংলার উল্লেখযোগ্য পৌরাণিক কাহিনীর উদাহরণ বা পৌরাণিক কাহিনী। দ্বিতীয় প্রশ্ন, কিসের ভিত্তিতে ইতিহাস রচিত হয়? সেটা হচ্ছে ঐতিহাসিক তথ্য ও সন তারিখের ভিত্তিতে ইতিহাস রচিত হয়। তৃতীয় প্রশ্ন, ইতিহাসের জনক বলা হয়। এই তৃতীয় প্রশ্নে আমরা মোট 4টি তথ্য জানতে পারবো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে প্রথম প্রশ্নটা যদি আমি 1 নাম্বার দিয়েছি, দ্বিতীয় প্রশ্নে কিন্তু আমি 2 নাম্বার দেইনি, তৃতীয় প্রশ্নটিতে আমি 2 নাম্বার দিয়েছি। এটা তোমাদের বুঝতে হবে, কারণ প্রথম প্রশ্নই একই টাইপের প্রশ্ন হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা, তার জন্য আমি এখানে নাম্বার দিইনি, তোমাদের যাতে বুঝতে অসুবিধা হয় না এবং পড়তে যাতে সুবিধা হয়। এবার প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে ইতিহাস রচিত হয়? আমরা সবাই জানি যে ঐতিহাসিক তথ্য ও সন তারিখের ভিত্তিতে মূলত ইতিহাস রচিত হয়ে থাকে। এই রিলেটেড একটা বড় প্রশ্ন তোমাদের পরবর্তীকালে আমি সাজেশন দিয়ে দেবো, এবং বড় প্রশ্নটা উত্তর সহকারে তোমাদের বুঝিয়ে দেবো। সেটা তোমাদের পরবর্তী ভিডিও তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। এখানে একেবারেই তোমাদের উত্তরটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে প্রশ্নটা লিখতে পারো যে ইতিহাসের জনক কাকে বলা হয়। তোমরা এগুলি 11-এ অবশ্যই পড়েছো, আমি 11-এ তোমাদের এভাবেই সাজেশন দিয়েছি। তাহলে এই 3 নম্বর প্রশ্নে আমরা 4টা তথ্য জানতে পারবো। তার মধ্যে প্রথম হচ্ছে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে, দ্বিতীয়ত ইতিহাস তথ্যের জনক বলা হয় ইবন খালদুনকে, তৃতীয়ত বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় থুকিডিডিসকে, এবং চতুর্থ হচ্ছে চৈনিক ইতিহাস চর্চার জনক বলা হয় সুমাকিয়েনকে। তাহলে দেখো কোন তথ্যগুলি, এগুলো একই রিলেটেড প্রশ্ন, তার জন্য আমি পরপর তোমাদের জন্য সাজিয়ে লিখেছি, এবং যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়। এগুলো কিন্তু কনফিউজিং টাইপের প্রশ্ন, ভালো করে পড়বে। যেমন ইতিহাস তত্ত্বের জনক হেরোডোটাস, চৈনিক ইতিহাস তত্ত্বের জনক হচ্ছে সুমাকিয়েনকে, ভালো করে পড়বে এগুলো। 4 নম্বর প্রশ্ন, মৌখিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদানের উদাহরণ দাও। সেটা হচ্ছে জনশ্রুতি, এবং জনশ্রুতিকে কটা ভাগ সেটা আমরা পরবর্তী সময় জানবো। অতিকথা বলতে কি বোঝায়? অবাস্তব কাহিনী। জনশ্রুতি কবে সৃষ্টি হয়? কৃষিজীবী পরিবারে প্রাগৈতিহাসিক যুগে গ্রাম সমাজে এই জনশ্রুতির সৃষ্টি হয়। জনশ্রুতির কাহিনী প্রথম কারা সংগ্রহ করেন? এখান থেকে তোমরা 2টো তথ্য জানতে পারবে। তোমাদের প্রথমেই বললাম কথাগুলো ভালো বা কেয়ারফুলি শোনার চেষ্টা করবে, তাহলে দেখবে বিভিন্ন তথ্য জানতে পারবে। প্রশ্নটি হচ্ছে জনশ্রুতির কাহিনী প্রথম কারা সংগ্রহ করেন? উত্তরটা হচ্ছে গ্রিম ভ্রাতৃদ্বয়। এবার গ্রিম ভ্রাতৃদ্বয় কারা? সেটা হচ্ছে জেকব গ্রিম ও উইলহেম গ্রিম। এরা হচ্ছে 2জন ভাই। এই 2জন ভাইকে আমরা গ্রিম ভ্রাতৃদ্বয় হিসেবে জানি, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, জনশ্রুতি মোট 5টি ভাগে বিভক্ত। এটা একটা তথ্য, একেবারে উত্তর লেখা রয়েছে, চাইলে তোমরা প্রশ্ন বানাতে পারো যে জনশ্রুতি মোট কটি ভাগে বিভক্ত? 5টি ভাগে। নোয়া নৌকার কাহিনী কোথায় উল্লিখিত আছে?
বাইবেলে। মহাকবি কালিদাসের কাহিনী কোথায় উল্লিখিত আছে? হিন্দু পুরাণে। এবার কিছু গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে এবং তার প্রবক্তা সম্পর্কে আমরা জানব। তো দেখো কোন কোন উক্তি এবং কোন কোন প্রবক্তা এই অধ্যায়ের অন্তর্গত। তার মধ্যে প্রথম উক্তি, এই উক্তিগুলি তোমরা ভালো করে পড়বে, কারণ একটু কনফিউজিং টাইপের উক্তি, কে কোন উক্তির প্রবক্তা ভালো করে পড়বে। প্রথম উক্তি, ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। অন্তহীন সংলাপ, এই উক্তিটির প্রবক্তা হচ্ছে E.H. কার। সব ইতিহাসই হলো সমকালীন ইতিহাস, উক্তিটির প্রবক্তা হচ্ছে ক্রোচের। হচ্ছে ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কম নয় আবার বেশিও নয়, এই উক্তিটির প্রবক্তা হচ্ছে বিউরি। এবার আরও কিছু উক্তি এবং প্রবক্তা রয়েছে, দেখো তোমাদের প্রতিটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। ইতিহাসের পাঠ শুরু করার আগে ইতিহাসকে জানো, এই উক্তিটির প্রবক্তা হচ্ছে E.H. কার। ঐতিহাসিকের কাজ হলো অতীত ঘটনাবলীকে পরিবর্তিত না করে উপস্থাপিত করা, উক্তিটির প্রবক্তা হচ্ছে র্যাঙ্কে। এবার কিছু গুরুত্বপূর্ণ সংগঠন, সঙ্গে তার প্রতিষ্ঠাতা কে, সঙ্গে তার সময়কাল সম্পর্কে আলোচনা করব। দেখো তোমাদের বিভিন্ন সাল সম্পর্কিত প্রশ্ন রয়েছে এবং অনেক স্টুডেন্টরাই এই সালগুলোকে কিন্তু মাথায় রাখতে পারে না, তার সুবিধার্থে আমি প্রতিটি সাল রিলেটেড যে প্রশ্ন রয়েছে আমি একটি ধাপে তুলে রেখেছি, পরপর সাজিয়ে গুছিয়ে, তাহলে তোমাদের পড়তে অসুবিধা হবে না। সময়কালটা হচ্ছে 1506 খ্রিস্টাব্দ এবং সংগঠনটার নাম হচ্ছে ভ্যাটিকান মিউজিয়াম। এই ভ্যাটিকান মিউজিয়ামের প্রতিষ্ঠাতা হচ্ছে দ্বিতীয় জুলিয়াস সিজার। দেখো বিভিন্ন তথ্য জানতে পারবে। ভ্যাটিকান মিউজিয়ামের প্রতিষ্ঠাতা দ্বিতীয় জুলিয়াস সিজার এবং সময়কালটা হচ্ছে 1506 খ্রিস্টাব্দ এই সংগঠনটা প্রতিষ্ঠা করার সময়। অ্যাসমোলিয়ান জাদুঘর ইলিয়াস অ্যাসমল 1677 খ্রিস্টাব্দ। ব্রিটিশ জাদুঘর হান্স স্নোয়ান 1753 খ্রিস্টাব্দ। এশিয়াটিক সোসাইটি তোমরা অবশ্যই জানো যে উইলিয়াম জোন্স, সময়কালটা 1784 খ্রিস্টাব্দ। ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দ সময়কালটা। শ্রীরামপুর মিশন, যেটা তিনজন একত্রে তৈরি করে উইলিয়াম কেরি, মার্সম্যান ও ওয়াল্ট, সময়কালটা 1800 খ্রিস্টাব্দ। তারপর হচ্ছে কলম্বিয়া ওরাল হিস্ট্রি রিসার্চ অফিস, ঠিক আছে, যেটা হচ্ছে অ্যালান নেভিলস এবং সময়কালটা হচ্ছে 1948 খ্রিস্টাব্দ। এই যে চারটার দেওয়া রয়েছে সংগঠন, প্রতিষ্ঠাতা এবং সময়কাল, এই চারটা তোমরা লিখে তোমরা যেখানে বই পড়ো বা পড়াশোনা করো সেই পড়ার টেবিলে একদম টাঙিয়ে রাখবে, তাহলে বারবার দেখবে, তাহলে কিন্তু এটা তোমাদের এই চারটা ভালো করে মাথায় একদম গুছিয়ে যাবে, বোঝা গেল? তো তোমরা পরবর্তী সময় অবশ্যই যখন জব পরীক্ষার অ্যাটেন্ড করবে তখন কিন্তু এই সমস্ত জিকে টাইপের প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পরবর্তী সময় যাতে পড়তে না হয় তার জন্য আমি এখন থেকেই তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি, তোমরা এখন থেকেই ভালো করে পড়বে। মিথ শব্দটি কোথা থেকে এসেছে? মিথোস নামক গ্রিক শব্দ থেকে এসেছে। হেরোডোটাস ম্যারাথনের যুদ্ধের ইতিহাস লেখেন কোন তথ্যের ওপর? সেটা হচ্ছে স্মৃতিকথার ওপর। আমরা 13 নম্বর প্রশ্নটি দেখব। দেখো 13 নম্বর প্রশ্নটি কী রয়েছে। প্রথম আধুনিক জাদুঘর কোনটি? অ্যাসমোলিয়ান মিউজিয়াম। ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়? 1753 খ্রিস্টাব্দে। লুভর মিউজিয়াম কোথায় প্রতিষ্ঠিত হয়? প্যারিসে, এবং এর প্রতিষ্ঠাতা বা যিনি প্রতিষ্ঠা করেন তার নাম হচ্ছে নেপোলিয়ন। ইন্ডিয়ান মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়? 1814 খ্রিস্টাব্দে। পৃথিবীর প্রথম শিল্প মিউজিয়ামটির নাম কি? অ্যাসমোলিয়ান সংগ্রহশালা। এবং প্রথম আধুনিক জাদুঘর তার নামটা হচ্ছে অ্যাসমোলিয়ান মিউজিয়াম। আর পৃথিবীর প্রথম শিল্প জাদুঘরটি বা মিউজিয়ামটি সেটা হচ্ছে অ্যাসমোলিয়ান সংগ্রহশালা। ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থটি কি? রাজতরঙ্গিনী। এবং এই রাজতরঙ্গিনী থেকে বা এই গ্রন্থটি যদি আমরা পড়ি তাহলে এখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। যদি আলাদাভাবে প্রশ্ন আসে তাহলে রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন অঞ্চলের ইতিহাস জানতে পারা যায়? সেটা হচ্ছে কাশ্মীরের ইতিহাস। ভারতের বৃহত্তম মিউজিয়াম কোনটি? দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চার সূত্রপাত কে করেন? ভলতেয়ার। জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ভন র্যাঙ্কে ইতিহাস চর্চার কোন পদ্ধতি চালু করেন? অ্যানালিটিক্যাল অপারেশন। গ্রিক দেবতা কি কি নিয়ন্ত্রণ করতেন? গ্রিক দেবতা জিউস, ঠিক আছে, প্রশ্নটা একটু ভুলে গেছে, তো এখানে আমরা জিউস কথাটি ব্যবহার করবো। তো গ্রিক দেবতা জিউস কি নিয়ন্ত্রণ করতেন বা নিয়ন্ত্রণ করতে পারতো? ঝড় ও বজ্র। ইতিহাস রচনার পদ্ধতিকে ইংরেজিকে কি বলা হয়? হিস্টোরিগ্রাফি। বানানটা দেখে নাও, HISTORIGRAPHY। এবার হচ্ছে রূপকথার কতক কারা? রূপকথার কতক হচ্ছে শিক্ষক বা শিক্ষকরা হচ্ছে রূপকথার কতক। এবার আমরা 25 নম্বর প্রশ্নটি দেখব, যে বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি তৈরি, সংগ্রহ ও প্রদর্শন করে কোন জাদুঘর? সেটা হচ্ছে মাদাম তুসোর জাদুঘর। ইম্পর্টেন্ট প্রশ্ন। সালার জং মিউজিয়ামটি ভারতের কোন শহরে অবস্থিত? হায়দ্রাবাদে। কোথায় সবচেয়ে বেশি জাদুঘর আছে? লন্ডনে। কোন দেশে জনশ্রুতির কাহিনীগুলি প্রথম সংগ্রহ করা হয়? জার্মানি। পুরাণ কোন যুগে রচিত হয়? গুপ্ত যুগে।
পুরাণ বিষয়ক বিদ্যাকে কি বলে? মিথোলজি। প্রতাপাদিত্য চরিত্র কে রচনা করেন? রামরাম বসু, যেটা ফোর্ট উইলিয়াম কলেজের একজন অধ্যাপক ছিলেন একসময়। ওরাল হিস্ট্রি মুভমেন্ট এর অন্যতম প্রবক্তা কে? পল থমসন। ওরাল হিস্ট্রি সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1969 খ্রিস্টাব্দে। রেকর্ড করা মৌখিক ইতিহাস দ্য সেঞ্চুরি স্পিক্স বিবিসি প্রকাশ করেন কটি পর্বে? 640টি পর্বে। বিশ্বের প্রথম ইতিহাস বিষয়ক পত্রিকা হিস্টোরিসে জেইটশিফট কে প্রকাশ করেন? র্যাঙ্কে, লিওপোল্ড ভন র্যাঙ্কে। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন 36 নম্বর প্রশ্নটি দেখব, সেটা হচ্ছে স্মৃতিকথা। স্মৃতিকথার আমরা সংক্ষিপ্ত একটা সংজ্ঞা আলোচনা করব, বা স্মৃতিকথা কাকে বলে বা স্মৃতিকথা কি, এই স্মৃতিকথার একটা সংক্ষিপ্ত সংজ্ঞা নিয়ে আলোচনা করব। লেখকের নিজের দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগত অভিজ্ঞতার অতীত বিবরণকে বলা হচ্ছে স্মৃতিকথা। বোঝা গেল? ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কে? ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হচ্ছে রমেশচন্দ্র মজুমদার। এবার আমরা যেভাবে সাল সম্পর্কিত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিষ্ঠাতা কে, কবে প্রতিষ্ঠা করেন, ঠিক আছে, সেই রকমই গ্রন্থ, কিছু উল্লেখযোগ্য গ্রন্থ নিয়ে আলোচনা করব এবং লেখক নিয়ে আলোচনা করব। এই গ্রন্থ এবং লেখকের যে এই গ্রন্থের এই লেখক, এইগুলো যদি তোমরা পড়তে পারো, এগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে। জিকেতে যে কোনো জব যে এক্সাম, সেগুলোতে জিকে অবশ্যই দরকার। তো দেখো, এই যে গ্রন্থ এবং লেখকের যে চার্টটা, তোমরা অবশ্যই এই চার্টটা যেখানে পড়াশোনা করো সেই টেবিলে অবশ্যই টাঙিয়ে রাখবে, তার বারবার দেখবে, অবশ্যই মুখস্থ হয়ে যাবে বা মাথায় একদম গেঁথে যাবে। যেমন ঠাকুমার ঝুলি এর লেখক হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। বুড়ো আংলা এর লেখক হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। প্যারালাল মিথ এর লেখক হচ্ছে J.A. বিয়ারলেন। সেই দিনের কথা মণিকুন্তলা সেনের লেখা। আমি নেতাজিকে দেখেছি নারায়ণ সান্যালের লেখা। 71-এর ডায়েরি সুফিয়া কামালের লেখা। তারপর হচ্ছে আমি সূর্য সেনের শিষ্যা আশালতা সরকারের লেখা। জীবনের জলসাগর মান্নাদের লেখা, এবং এটি বাংলা ভাষায় লেখা হয় এবং এটি 2005 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। যতদূর মনে পড়ে জ্যোতিষ বসুর লেখা। ছেড়ে আসা গ্রাম, যেটা দক্ষিণারঞ্জন বসুর লেখা। হিস্টোরিস হেরোডোটাসের লেখা। টম থাম্বের কাহিনী রিচার্ড জনসনের লেখা। হিস্ট্রি অফ হিন্দুস্তান আলেকজান্ডার ডাওয়ের লেখা এবং এটি 1770 খ্রিস্টাব্দে হয়। হিস্ট্রি অফ ইন্ডিয়া রবার্ট ওরম। ইতিহাসমালা উইলিয়াম কেরি, সবাই জানি। রাজাবলী হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা। প্রতাপাদিত্য চরিত্র রামরাম বসুর লেখা। দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া এলফিনস্টোন। অ্যানাল অফ রুরাল বেঙ্গল উইলিয়াম হান্টার। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া ভিনসেন্ট স্মিথ। আর একটা রয়েছে অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া। এই দুটো গ্রন্থেরই লেখক হচ্ছে ভিনসেন্ট স্মিথ। এবার পরবর্তী আরও কিছু গ্রন্থ রয়েছে এবং লেখক রয়েছে। দেখো, তোমাদের প্রথম অধ্যায় থেকে একদম কভার করা প্রশ্ন এগুলো, আর কোনো প্রশ্ন পড়তে হবে না বাইরে থেকে। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার লেখা। হিপোপদেশ নারায়ণ পণ্ডিতের লেখা। নদিয়া কাহিনী কুমুদ নাথ মল্লিকের লেখা। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দাদাভাই নওরজির লেখা। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া রমেশচন্দ্র দত্তের লেখা। ফল অফ মুঘল এম্পায়ার যদুনাথ সরকারের লেখা। সিভিল ডিস্টারেন্স ডিউরিং ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া শশীভূষণ চৌধুরী। নামগুলো তোমরা অবশ্যই কোনো না কোনো দিন পড়েছো ক্লাস 11-এ। রুল অফ পভার্টি অফ বেঙ্গল রণজিৎ গুহের লেখা। হিস্ট্রি অফ রোম, সেটা হচ্ছে বার্থোল্ড জর্জ নেবুর লেখা। ইতিহাস ও ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠীর লেখা। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া জেমস মিলের লেখা। এবং পরবর্তী লাস্ট দুটো প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে দক্ষিণারঞ্জন যে বসুর লেখা ছেড়ে আসা গ্রাম, আমরা জানি এটি কিসের উদাহরণ? এটি একটি স্মৃতিকথার উদাহরণ, অর্থাৎ স্মৃতির উপর নির্ভর করেই এই যে গ্রন্থটি সেটা লিখিত হয়। এবং জীবনের জলসাগর কিসের উদাহরণ? এটা 1 নম্বর হচ্ছে জীবনের জলসাগর, এটি একটি আত্মজীবনী, মান্নাদের আত্মজীবনী, এবং এই আত্মজীবনীটি স্মৃতির উপর নির্ভর করেই লেখা হয়। বন্ধুরা, এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের অন্তর্গত, অর্থাৎ অতীতকে স্মরণ, এই অধ্যায়ের অন্তর্গত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সাজেশন। আমরা পরবর্তী ভিডিও তোমাদের নেক্সট অধ্যায় থেকে এভাবেই আলোচনা করব। তাছাড়া আমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস, জিওগ্রাফি, এডুকেশন, বেঙ্গলি, ইংলিশ এই 5টা সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। পরবর্তী সময়ে এখান থেকে এসিকিউ, বড় প্রশ্নের সাজেশন, কিছু বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও, লাইক করে দিও। আর কোন বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।